দেখতে দেখতে শীত চলেই আসলো। সকালবেলা কাজ করতে করতে চিন্তা করছিলাম যে দুপুরে কি রান্না করব। হঠাৎ করে মনে হলো আমার দুই ছেলে অনেক দিন ধরেই বলছিল যে তারা চিংড়ি মাছ খাবে, কারণ চিংড়ি মাছ ওদের খুব ফেভারিট একটা আইটেম। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তাই একটু ফাঁকিবাজি রান্না করে ফেলি। কারণ চিংড়ি মাছ রান্না করতে না তেমন কোনো আয়োজনের প্রয়োজন হয় না, তাই ঝটপট চিন্তা করে ফেললাম যে চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু নারকেল দুধ ছাড়া। তোমরা আবার চিন্তা করতে পারো যে নারকেল দুধ ছাড়া আবার কিসের চিংড়ি মাছের মালাইকারি, এটাও কিন্তু সম্ভব। আমার হেল্পিং হ্যান্ড আসেনি যেহেতু চিংড়ি মাছ নিজ হাতে কুটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন না নারকেল না কোথাও পাওয়া যায় না, মানে নারকেল পাওয়া যায় কিন্তু কিনলে দেখা যায় 2টা নারকেল কিনলে দেখা যায় সবকটাই নষ্ট। আমি এইভাবে না অনেকবার নারকেল কিনেছি, তারপরেও দেখেছি নষ্ট পাই আমি, সেই জন্য এখন আপাতত নারকেল কেনাটাই বাদ দিয়ে দিয়েছি। আমি এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এইটা না সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করছি। আর এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে এটাকে বলবো আমি হাফ ব্রাউন করে নিয়েছি। তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ রান্না করলে না বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, বিশেষ করে রসুন বাটাটা। আমি না একটু রসুন বাটা খুব কমই দেই, না দিলেও চলে, তাও দেই, একটু মনের ইচ্ছা হয় যে রসুন বাটা দিলাম না, সেই জন্য একটু সামান্য রসুন বাটা দিলাম। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন মশলার গন্ধটা না থাকে। আর এখানে একটু সামান্য পানি দিয়ে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আর আমি না এখানে চিংড়ি মাছটা না মানে ভেজে নেইনি, ভেজে নিলে খুব ভালো হতো, ওই যে বললাম ফাঁকিবাজি রান্না, সেই জন্য আমি কাঁচা চিংড়ি মাছটাই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো যখন হয়ে গেছে তখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, মানে গরুর দুধ দিচ্ছি, মানে গরুর দুধ বা প্যাকেটের দুধ, যে কোনো দুধই দেওয়া যায়। আমি সেটা দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার চিংড়ি মাছের যে নারকেল দুধের কাজটা করবে। চিংড়ি মাছ কিন্তু ঢেকে দেওয়ারও দরকার হয় না, সাথে সাথেই কিন্তু হয়ে যায়। আর এখানে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, জাস্ট একটু স্বাদের জন্য। আর চিংড়ি মাছ কিন্তু বেশি জাল দিতে হয় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি এটা ঝটপট রান্না করে নিলাম। আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেব, যেহেতু এটা নারকেল দুধ না সেহেতু মিষ্টি হবে না, তাই একটু সামান্য চিনি দিলে কিন্তু পুরোপুরি নারকেল দুধের স্বাদটা চলে আসবে। তোমরা চাইলে কিন্তু এভাবেও রান্না করতে পারো, কোনো দাওয়াতে বা পোলাওর সাথে, মানে আমরা দাওয়াত দিলে অনেক সময় চিংড়ি মাছ রান্না করি না, এইভাবে রান্না করে দেবে, দেখবে কেউ বুঝতে পারবে না যে তুমি এটা নারকেল দুধ ছাড়া রান্না করেছো। এখনকার হেল্পিং হ্যান্ডরা না নারকেল আর কুড়াতে চায় না, যার জন্য আমি যখনই দাওয়াত দিই তখনই আমি এইভাবেই রান্না করি, কেউ বুঝতে পারে না যে এখানে নারকেল দুধ ব্যবহার করিনি। আমার বাচ্চারা না খুব মজা করে খেয়েছে, কেন তাদের আজকে একেবারে প্রিয় খাবার রান্না করা হয়েছে, আসলেই অনেক মজা হয়েছিল। আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।